আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমি আপনাদের সাথে আমাদের ঈদ শপিং এর ছোট্ট একটি ব্লগ ভিডিও শেয়ার করব। আমরা ঈদের কেনাকাটা করার জন্য গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কের আড়ং এর শোরুমে। আর সেখানে যাওয়ার পর আমরা কি করলাম তাই থাকছে আজকের ভিডিওতে। শপিং মলে ঢোকার পর আমরা কিছুক্ষণ আহিলকে নিয়ে ঘোরাঘুরি করি। ঘোরাঘুরি শেষ হলে তাকে আমরা বলি যে চলো এবার আমরা একটু শপিং করব। কারণ বাচ্চাদের মুডের উপর অনেক কিছু ডিপেন্ড করে। যদি ওর মুড খারাপ থাকে তাহলে ভালোমতো শপিং তো করতে দিবেই না, উল্টো কান্নাকাটি করে ডিস্টার্ব করবে। এর জন্য আগে ওকে ঘুরিয়ে নিয়েছি। শপিং মলে যাওয়ার পর আহিল সোনার সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে এই এসকেলেটর। তাকে এটা দেখলে চড়তে হবে, কোনোভাবেই তাকে মানানো যায় না। যাই হোক, তাকে খুশি করার জন্য তার সব আবদার মিটিয়ে আমরা এখন যাচ্ছি আড়ংয়ের শোরুমে। আর যমুনা ফিউচার পার্কের গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে আড়ংয়ের শোরুম। এই তো আমাদের ঘোরাঘুরি শেষে আমরা আড়ংয়ের শোরুমে চলে এসেছি। আর আমি কিছু ড্রেসও পছন্দ করে নিয়েছি। পছন্দ করা ড্রেসগুলো লুকিং গ্লাসে ধরে দেখছিলাম যে আসলে দেখতে কেমন লাগছে, মানাচ্ছে কিনা। আমার ছোট্ট পাখি আমাকে ড্রেস পছন্দ করতে হেল্প করছিল। পছন্দ করা ড্রেসগুলো ওনার হাতে দিয়ে বলছিলাম যে এবার আমাকে ট্রায়াল রুমে নিয়ে যান, আমাকে ড্রেসগুলো ট্রায়াল দিয়ে দেখতে হবে। ড্রেসগুলো ট্রায়াল দেওয়ার পর আমি ছেলেকে জিজ্ঞেস করছিলাম, দেখো মাম্মা কোনটা বেশি সুন্দর। আর ও সবসময় আমাকে ড্রেস পছন্দ করতে হেল্প করে। আমার ড্রেস পছন্দ করা হয়ে গেলে ছেলের জন্য বেবি ড্রেস কর্নারে চলে আসি। আর এখানে আসার পর তার পাপাকে বলছিলাম ড্রেস পছন্দ করে ওর সাইজটা দেখেন। সাইজটা দেখার পর মনে হয়েছে এটাই ওর জন্য ঠিক আছে। আর আমাদের এই ড্রেসটা অনেক পছন্দ হয়েছে। যদিও একটু বড়, তবে সমস্যা নেই। বাচ্চাদের ড্রেস একটু বড় হলেও পরবর্তীতে পরানো যায়, কিন্তু ছোট ড্রেসগুলো কিন্তু বেশি দিন পরানো যায় না। ড্রেস পছন্দ করার পর আমরা তাকে ট্রায়াল রুমে নিয়ে যাই। ড্রেসগুলো যেহেতু একটু বড়, তাই ভালো করে দেখার জন্য যে সাইজটা ঠিক আছে কিনা। এরপরে পছন্দ করা ড্রেসগুলো নিয়ে তার পাপা ট্রায়াল রুমে চলে যায়। আর ট্রায়াল দেওয়ার পর মাশাআল্লাহ আমার ছেলেকে অনেক সুন্দর লাগছে। আর ড্রেসের সাইজগুলোও ঠিক ছিল। ট্রায়াল রুম থেকে বের হয়ে উনি আবার ওনার জন্য ফতুয়া পছন্দ করা শুরু করে দিয়েছিলেন। একটা করে কালার বলে বলে আমার কাছে ড্রেস দিচ্ছিলেন। ওর এই কালার্স বলাগুলো আমার ভালো লাগছিল, তাই আমি ওকে হেল্প করছিলাম। ও আমাকে কালার্স বলে বলে দিচ্ছিল। এটা তার একটা খেলার ছলে পড়া। বাচ্চারা এভাবেই সব কিছু শিখে। ওর খেলা শেষ হলে আমরা ওর পাপার জন্য টি শার্ট পছন্দ করতে আসি। আর ওর পাপা ওনার জন্য টি শার্ট দেখছিলেন। এই টি শার্টটা পছন্দ হয়েছিল, তাই লুকিং মিররে দেখছিলাম, কিন্তু এটা সাইজ ছিল না। এদিকে টি শার্ট দেখার টাইমে আব্বাজান রাগ করে নিচে ফ্লোরে বসে পড়েছিলেন। এখানে বসে রয়েছে কেন? হ্যাঁ, কি হয়েছে? কি প্রিঙ্গলসের জন্য কান্না করতেছো? কিভাবে কান্না করতেছো? আরে প্রিঙ্গলস দিব, চলো। প্রিঙ্গলসের জন্য তার মন খারাপ হচ্ছিল, তাই আমরা বলেছি যে চলো বাইরে যেয়ে তোমাকে প্রিঙ্গলস কিনে দিব। তারপর আব্বাজান তার পাপার সাথে বিল পে করতে চলে আসে। উনি সবসময় তার পাপার সাথে বিল পে করার সময় থাকে। আব্বাজান বারবার তার পাপাকে বলছে আমাকে কোলে নাও, আমি উপরে উঠে আঙ্কেলকে কার্ডটা দিব। এরপর তার পাপা তাকে কোলে তুলে নেয়। আর কোলে ওঠার পর সে তার আঙ্কেলকে কার্ডটা দিয়ে দেয়। বাবা ছেলে দুজনেই মহা ব্যস্ত বিল দেওয়ার কাজে। আর আমি এদিকে তাদের জন্য দাঁড়িয়ে ওয়েট করছিলাম যে কখন তারা বিল দিয়ে শেষ করবে আর আমরা বাহিরে যাব। হঠাৎ করেই আহিল অনেক বেশি দুষ্টুমি করছিল, অনেক লাফালাফি করছিল, তাই আমি ওকে আমার কাছে ডেকে নিই। আর ওর পাপা এদিকে মহাযুদ্ধ শেষ করে বিল দিয়ে তারপর আমাদের কাছে আসে। যেহেতু আরঙে এসেছি, তাই মিরর পিকচার অ্যান্ড ভিডিও ক্লিপ না নিলে কি হয়, তাই আমরা একটু মিরর স্ন্যাপও নিয়ে নিচ্ছিলাম। আমাদের শপিং করা শেষে আমরা শপিং মল থেকে বের হয়ে পড়ছিলাম। আর এবার আমাদের ছোট্ট পাখিকে তার পছন্দের প্রিঙ্গলস কিনে দিতে হবে। সে এটার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। আর এটা পাওয়ার পর সে তো অনেক খুশি হয়েছে মাশাআল্লাহ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।